প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও সেশন নিয়ে এসেছি, যার মাধ্যমে তোমরা এই একাদশের এবং দ্বাদশ শ্রেণীর গণিতের বিভিন্ন সমাধান সমস্যাগুলো ধারাবাহিক অধ্যায় ভিত্তিক ভিডিও পাচ্ছ। প্রতিটি অঙ্কের সমাধান পাচ্ছ। তোমরা নিয়মিত দেখো, ইনশাল্লাহ সকল ভিডিও তোমাদের প্রতিটি অঙ্ক করে দেবো এবং সকল ভিডিওর মাধ্যমে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে। তো আমি একটি সমস্যা নিয়ে এসেছি, log x log 2x log 3y এরকম একটা নির্ণায়কের মান শূন্য প্রমাণ করতে হবে। তো প্রথমে আমাদের এই অঙ্কটার প্রথম অংশ বাম পক্ষ উঠাবো। ওঠার পর আমাদের যে নির্ণায়কের 7টি ধর্ম রয়েছে, ধর্ম 7টি জানতে হবে। 7টি ধর্ম আমি একটা ভিডিও আছে, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পাবে, আমি লিঙ্ক দিয়ে দিব। এই 7টি ধর্মের যে ভিডিওগুলো রয়েছে এগুলো। তো আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে লেফট সাইড লিখে এর প্রথম অংশটা উঠাবো। ওঠার পর প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, এগুলো হচ্ছে কলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দেবো, অর্থাৎ log x মাইনাস log y। কেন করব একটু পরেই লক্ষ্য করবে। 2x log 2y যে বৈশিষ্ট্য, একটা সাধারণ বৈশিষ্ট্য তোমরা খুঁজে পাবে, এজন্য তোমরা এই ভিডিওটা করবে, মানে বিয়োগটা করবে। log 3y log y minus log z log 2y minus log 2z log 3y minus log 3z log z log 2z log 3z। এরপর আমাদের কাজ কি করলাম, যে C1 এ কাজ করছি, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করছি, 2 নম্বর কলামে কাজ করছি, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করে দিয়েছি। এখন তোমরা লক্ষ্য করো যে কি আসতেছে। বিয়োগ থাকলে লগের ধর্ম তোমরা পড়েছো, সরি, log x, এই x মাইনাস ওয়াই আছে, বিয়োগ থাকলে ভাগ হয়, দুটি লগের মধ্যে একটি লগ লিখবো, আর বিয়োগ থাকলে x ভাগ y, অর্থাৎ মানগুলো ভাগ হবে। আবার লগ, এখানে বিয়োগ থাকলে ভাগ হবে 2x ভাগ 2y log 3x ভাগ 3y। এখানে লক্ষ্য করো log y ভাগ z log 2y ভাগ 2z log 3y ভাগ 3z, তারপরে log z log 2z log 3z। এখন এই 2 ভাগ করে কেটে যাবে, এগুলো 1 হয়ে যাবে, এই 3 3 2 কাটা। দেখো দুটি নির্ণায়ক, অর্থাৎ log x ভাগ y log x ভাগ y log x ভাগ y log y ভাগ z y ভাগ z y, দুটি কলাম যদি কোনো নির্ণায়কের একই হয়, আমি যদি এটা কমন নেই তাহলে 1 1 আসবে, এটাও কমন নিলে 1 1 আসবে, এই নির্ণায়কের মান শূন্য হবে। এটা একটা নির্ণায়কের ধর্ম রয়েছে, হ্যাঁ, বিস্তার করলেও হবে না, শূন্য আসবে। সরি, অসুস্থ তো তাই এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, প্রথমে যা আছে তাই উঠাবো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে দেখতেছি সদৃশ আসতেছে, এর জন্য আমরা বিয়োগ করব, যে একই রকম মিল প্রতিটি ভুক্তি একই বানাতে হবে, নির্ণায়কের যে ধর্ম রয়েছে সমাধান করার জন্য একই বানাতে হবে, একই বানাতে যায়, এই প্রতিটা ভুক্তি একই বানাতে যায়, বিয়োগ করে দিলে ভাগ হচ্ছে লগের ধর্ম অনুসারে। আর দুটি পদ একই রকম একই রাশি আসতেছে, log x ভাগ y x ভাগ y x ভাগ y কমন নিলে, আবার log y ভাগ z y ভাগ z কমন নিলে 1 1 1 1 1 1 আসবে। আচ্ছা, দুটি কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য হয়, এটা একটা নির্ণায়কের কমন ধর্ম। তো তোমরা এভাবে এই অঙ্কটি সমাধান করতে পারবে। আমাদের পরবর্তী অঙ্ক, আশা করি তোমরা বুঝছো, না বুঝতে পারলে ভিডিওটা আবার টানে দেখো, বুঝতে পারবে। আবার আমাদের 4-এর বি নম্বর অঙ্কটি করে দিচ্ছি। কেতাবউদ্দিন ওয়াসিম কোরআনের স্যারের সব রাইটারের বইয়ে এই অঙ্কগুলো রয়েছে। আসলে এই অঙ্কটি করার জন্য প্রথমে প্রশ্নটা তুলি, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে প্রতিটি ভক্তি 1 1 1 cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা, তারপরে এখানে আসতেছে সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এইটা সমান আমাদের প্রমাণ করতে বলছে যে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, আবার সাইন বিটা মাইনাস সাইন গামা, আবার সাইন গামা মাইনাস সাইন আলফা, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে।
সাইন গামা মানে সাইন আলফা। তো এই অঙ্কটি করতে যায় যে সূত্রগুলো লাগবে এগুলো তোমাদের এখনো হয়নি। ত্রিকোণমিতি থেকে কিছু সূত্র আমাদের করতে হবে ফার্স্ট পার্টের 7 অধ্যায়। এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের জানতে হবে। তবে এখানে দুটি সূত্র আমাদের জানলে হবে, আমরা সেই সূত্রগুলো জানার চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে লেফট সাইড লিখে প্রশ্নটা উঠালাম। উঠানোর পর তোমরা লক্ষ্য করো যে এখানে 1 1 আছে, তো আমাদের 0 0 সামথিং হবে। তো আমি যদি 0 0 করতে চাই, যেহেতু একই আছে, তাহলে বিয়োগ করতে হবে। এটা নির্ণায়কের ধর্মের একটা মানে বৈশিষ্ট্য যে এগুলোর মান সহজে বিস্তার করে বের করা। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি বিয়োগ করব। তো তোমরা যদি একটা কাজ করো, বিয়োগ করার আগেই আমি যদি সূত্র বসায় দেই, আচ্ছা বিয়োগ করি 0 0 1 1 1 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করে 0, cos 2 আলফা cos 2 বিটা, cos 2 alpha minus cos 2 beta, cos 2 beta minus cos 2 gamma বা cos 2 gamma, আর sin alpha sin beta sin gamma, oh sorry, sin alpha minus sin beta minus sin gamma sin gamma। এখানে R1 এ কাজ করলাম, R1 থেকে R2 বিয়োগ, আবার R2 তে কাজ করছি, R2 মাইনাস R3 বিয়োগ। যদি এটা হয় 1 নিলে এই কলাম এই সারি বাদ যাবে, এই ভুক্তিগুলো শুধু আসবে, আমরা সেই ভুক্তিগুলো নিব। আমি কাজ করছি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দিয়েছি, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দিয়ে লিখছি আর কি, জাস্ট এইটুকুই। তো এখন আমি যদি বিস্তার করি 1 ধরে, এই কলাম এই সারিটা বাদ যাবে, যা এই দুই সারি দুই কলাম বিশিষ্ট নির্ণায়ক গঠন করা যাবে, এটা আমাদের সুবিধা আছে। তো cos 2 আলফা cos 2 বিটা, আবার cos 2 বিটা cos 2 গামা, এখানে sin আলফা মাইনাস sin বিটা আর sin বিটা মাইনাস sin গামা। এখানে cos 2 আলফার সূত্র রয়েছে, cos 2 আলফা সমান সূত্র হলো, cos 2 আলফার সূত্র হলো 1 minus 2 sin স্কয়ার আলফা, আর cos 2 বিটার সূত্র হলো 1 minus 2 sin স্কয়ার বিটা। এই সূত্র তোমরা এখনো করনি, তোমাদের এটা মুখস্থ রাখতে হবে যে cos 2 আলফার এটা সূত্র হয়, cos 2 আলফা 2 বিটা 2 গামা যাই হোক 1 minus 2 sin স্কয়ার আলফা হবে, cos 2 বিটা সমান হবে 1 minus 2 sin স্কয়ার বিটা, যেহেতু বিটা আছে থিটাটা, মাইনাস cos 2 গামা 1 minus 2 sin স্কয়ার গামা হবে। আর এখানে তোমার অবশিষ্ট ভুক্তিটা sin বিটা মাইনাস sin গামা, এটা এমনই থাকবে। এখন যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দেই, এই 1 minus 2 sin স্কয়ার আলফা minus 1 minus 7 is plus 2 sin স্কয়ার বিটা 1 minus 2 sin স্কয়ার বিটা minus 1 minus 1 is plus 2 sin স্কয়ার গামা, এখানে হবে sin আলফা মাইনাস sin বিটা, আর এখানে থাকতেছে sin বিটা মাইনাস sin গামা। হ্যাঁ, এখন এই -1 + 1 বাদ যাবে, বিয়োগ করলে 0 হয়ে যাবে, -2 কমন নেব, -2 এই দুইটা থেকে, এটা সূত্র, তারপর মাইনাস দিয়ে গুণ করছি। cos 2 আলফার সূত্র 1 - 2 sin স্কয়ার আলফা, cos 2 বিটার সূত্র 1 - 2 sin স্কয়ার বিটা। এই সূত্রটা তোমাদের এখন পর্যন্ত অজানা, তাই এই সূত্রটা আগে মুখস্থ করে নিতে হবে। সপ্তম অধ্যায়ে সি প্রশ্নমালা রয়েছে, তো তোমাদের এই সূত্র বসানোর পর মাইনাস দিয়ে গুণ করে দিয়ে কাটাকাটি করছি, করার পর -2 কমন নিচ্ছি, -2 কমন নিলে হবে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, আর এখানে -2 কমন নিলে হবে sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা, আর এখানে আসতেছে sin আলফা মাইনাস sin বিটা, এখানে তারপরে sin বিটা মাইনাস sin গামা। এই তো এখন যে কাজটা করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাবো। আমার স্পেস নাই, তাই ডাবল ডাবল করে লিখতেছি, তোমরা অবশ্য উপর নিচে লিখতে পারবে। তাহলে আমাদের এখানে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b sin আলফা প্লাস sin বিটা ইন্টু a মাইনাস b sin আলফা মাইনাস sin বিটা -2 ইন্টু sin বিটা প্লাস sin গামা
সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। এখন এই দুটি করে রাশি কমন নিতে হবে, সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন, আবার সাইন বিটা মাইনাস সাইন গামা কমন, সাইন বিটা মাইনাস সাইন গামা। এখানে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা কমন, আর এখানে সাইন বিটা সাইন গামা মাইনাস সাইন বিটা সাইন গামা কমন। 2ও কমন নিতে পারি আমরা, -2 যদি কমন নেই তাহলে -2টা কমন রাখতে পারবো, -2টা কমন রাখতে পারবো। তারপর অবশিষ্ট যে অবযুক্তিগুলো থাকলো সেগুলো লিখবো। তাহলে এখানে থাকতেছে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এখানে থাকতেছে সাইন বিটা প্লাস সাইন গামা 1 1। এখন পর্যন্ত এভাবে আসলো, সাইন আলফা মাইনাস সাইন বিটা, তারপরে সাইন বিটা মাইনাস সাইন গামা -2। আমরা এখন বিস্তার করব, এই নির্ণায়কের বিস্তার এর সাথে এই পাশে গুণ করব, বিয়োগ চিহ্ন দিয়ে এই পাশে গুণ করব, অর্থাৎ এই সংখ্যার সাথে এটা রাশির সাথে 1 এর গুণ করলে সরি অসুস্থ ভালোই হচ্ছে না, মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা সাইন গামা কমন, কেটে প্লাস মাইনাস কেটে গেল। তো এখান থেকে একটা মাইনাস বের হবে, কারণ সিকোয়েন্সটা আলফা বিটা বিটা গামা গামা আলফা। তো আমরা যদি মাইনাসটা বের করে নিই তাহলে সাইন আলফা সাইন বিটা ইনটু সাইন বিটা সাইন গামা আর -2 ইনটু মাইনাস যদি আমরা কমন নিই তাহলে সাইন গামা মাইনাস সাইন আলফা হবে। এই -1 আর মাইনাসের +2 হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণটা আসতেছে 2 সাইন আলফা সাইন বিটা, আবার সাইন বিটা সাইন গামা, আবার সাইন গামা সাইন আলফা, রাইট সাইড রুট। আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই বুঝতে পারবে, আর অঙ্কটা খুবই সহজ ছিল, তোমরা বুঝতে পারবে যে কঠিন না, যে খুবই কঠিন এরকম না। কিছু সূত্র জাস্ট মনে রাখতে হবে, cos 2 আলফা সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা সহজ হবে। আর একটা কাজ হলো, তোমরা যদি আগের সূত্রটা বসে নিয়ে বিয়োগ করো, এই সূত্রটা sin 2 আলফা sin 2 বিটা cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা, তাহলে অঙ্কটা আরো সহজ হবে, মানে দুইটা লাইন জাম দিতে পারবে। আর যদি আগের সূত্র বিয়োগ করে নাও, 0 0 1 করে নাও, নিয়ে সূত্র বসাও তবুও হবে। তো আমি আরেকবার বুঝে দেই, এই প্রশ্নটা যা আছে তাই উঠেছি, উঠানোর পর আমার 0 0 1 আনতে হবে, যেহেতু 1 1 আছে। এটা নির্ণায়কের ধর্ম, যে কোনো কলাম বা যে কোনো সারি 1 একই বানাতে হবে, যেহেতু একই আছে 1 1 আছে, তার বানাতে হচ্ছে না, তৈরি করতে হচ্ছে না। তাহলে 1 আর 1 বিয়োগ করে 0, 1 আর 1 বিয়োগ করে 0 1, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই যুক্তি cos 2 আলফা মাইনাস cos 2 বিটা sin আলফা মাইনাস sin বিটা, আবার cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে sin বিটা মাইনাস sin গামা। আর এই তৃতীয় সারিটা আবার ঠিক রাখতে হবে, সবগুলো একসাথে বিয়োগ করা যাবে না। এখন এই 1 নিলে এই কলাম সারি বাদ যাবে, বিস্তার করতেছি 0 ধরে বিস্তার করলে 0, এই 0 ধরে পজিশনে -0 ধরে বিস্তার করলে 0 হয়ে যাবে, ওগুলা লিখবো না। 1 ধরে বিস্তার করলে এই কলাম সারি বাদ, এই দুটি করে 4টি ভুক্তি নিয়ে 2 সারি 2 কলামের একটা নির্ণায়ক গঠন হবে। 3 সারি 3 কলাম থেকে 2 সারি 2 কলামে চলে আসবে। এখন cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামার সূত্র বসে দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হলো, স্বাভাবিক গুণ। তো -1 আর +1 কেটে যাবে, তারপর -2 কমন নেওয়া হলো, -1 +1 কেটে যাবে, -2 কমন নেওয়া হলো। তাই sin আলফা এখানে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, আর sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা, আর এখানে যা আছে তাই লিখে দিয়েছি। এটা আবার উৎপাদকের সূত্র, যে তোমরা উৎপাদকে 3টি সূত্র রয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ a প্লাস b a মাইনাস b, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা, sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা বসিয়েছি। এখানে sin স্কয়ার আলফা বিটা মাইনাস sin স্কয়ার গামা, তাহলে sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা হবে। এখন এখান থেকে আমার কমন যাবে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, আর sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা কমন নেওয়া হলো। কমন নেওয়ার পর এখানে -2 কমন নেওয়া হলো, sin আলফা প্লাস sin বিটা থাকে, আর sin বিটা প্লাস sin গামা থাকে, আর 1 1 থাকে।
তখন এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ বিস্তার করে দিয়ে সাইন বিটা মাইনাস সাইন বিটা প্লাস সাইন বিটা কাটা, তাহলে সাইন আলফা মাইনাস সাইন গামা, এখন মাইনাস আমি কমন নিয়ে সাইন গামা মাইনাস সাইন আলফা করে এই মাইনাস এর 2 আর এই -1 +2 করে দিয়ে প্রমাণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝছো, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা সহজে